শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ড রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ, যে ফালানিকে হত্যা করেছে এবং এখানে একজন একেবারে পরিসংখ্যান উল্লেখ করে মানে কত তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে বাংলাদেশের নাগরিককে, সেটি সেই হিসাবে ওই দেশটি হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয় না। তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে, লুটেরাকে জায়গা দিয়েছে, গণতন্ত্র বিনাশীকে জায়গা দিয়েছে, যিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, শেখ হাসিনা মুজিবের কন্যা, তাকে জায়গা দিয়েছে। এ ভাবা যায় না পৃথিবীতে এরকম বন্ধুত্বপূর্ণ দাবিদার একটা রাষ্ট্র সেই দেশের হত্যাকারীকে, সেই দেশের লুণ্ঠনকারীকে এইভাবে জায়গা দিয়েছে। আবার তারা আমাদের দেশের সেনাবাহিনীর উপরে দোষ চাপাচ্ছে নাকি সেনাবাহিনী তাকে পৌঁছে দিয়েছে। এ কি ভয়ঙ্কর অভিযোগ। এই দেশটি আপনারা দেখবেন সারা বিশ্বে আমরা কিন্তু ভারতের মতো কাঁটা তার দিই নাই, ভারত কাঁটা তার দিয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে, সীমানায়। সেই জন্য আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু কথা বলি, বাঙালি বীরের জাতি যদি একবার ঘুরে দাঁড়ায়, যদি একবার সংগঠিত ভাবে ভারতের এই অন্যায় অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায়, ভারত কিন্তু রেহাই পাবে এটা আমি মনে করি না, এটা মনে করি না। এই জাতি প্রশিক্ষিত জাতি হিসাবে, সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে, ভারত করে না। 7 দিন 10 দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে, এটা তারা দাবি করে, আমি মনে করি না। তাদের 10-15 হাজার সেনাবাহিনী এখানে সদস্য মারা গেছে বলে তারা দাবি করে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় 14-15 হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সংগ্রাম, আমাদের দেশের মুক্তিযুদ্ধ। সেই জন্য বন্ধুরা, ভারতের দাবি অসার দাবি, ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না। কি ভয়ঙ্কর দেখেন, ফালানি একটা কিশোরী, তাকে মেরে 5 দিন কাঁটা তারে ঝুলিয়ে রাখছিল, সেই পরিবার দাবি করেছে বিচারের, অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে, শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্যতা। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে, ফাঁসি দেওয়ার নামে, ভারতও সেই তামাশা করেছে পেছনে। একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্য। বন্ধুরা, আমি বেশি কথা বলি না, শুধু এতটুকু বলি, ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। ভারত যা চাচ্ছে, অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে, সেই ভূমিকা রোধ করার চেষ্টা করছে ভারত, যেটা হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছিল। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। অনতি বিলম্বে, যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনের যে প্রত্যাশা করেছেন, আমরা তার প্রতি সমর্থন জানাই।